আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোসরুফ। দিনাজপুরের 10 তলা আদালত ভবন, বাহিরে সৌন্দর্য, ভিতরে নোংরা। দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি বহিরাগত সৌন্দর্যে মুগ্ধ করলেও ভেতরের পরিবেশ যেন একেবারে বিপরীত। দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক এই ভবনটি চালু হওয়ার পর থেকেই পরিচ্ছন্নতার অভাবে ভুগছে। ধুলো, ময়লা, পানির পিক, থুতু সব মিলিয়ে ভবনের ভেতরের চিত্র দেখে মনে হয় এটি রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এই নোংরা পরিবেশের জন্য দায়ভার কি শুধুমাত্র কর্তৃপক্ষের, নাকি এখানে বিচার প্রার্থী, আইনজীবী ও অন্যান্য দর্শনার্থীদেরও কোনো ভূমিকা আছে? ভবনের পরিচ্ছন্নতা রক্ষায় সবারই দায়িত্ব রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে কেউই যেন এ ব্যাপারে সচেতন নয়। সচেতনতা বৃদ্ধি, আদালতে আগতদের মাঝে সচেতনতা বাড়ানো প্রয়োজন। বিশেষত থুতু ফেলা বা পানের পিক ছোড়ার বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করতে হবে। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ, ভবনটির ভিতরের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা দরকার। প্রাতিষ্ঠানিক উদ্যোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ভবনের রক্ষণাবেক্ষণের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা। শান্তিমূলক ব্যবস্থা, যারা ভবন নোংরা করে তাদের বিরুদ্ধে জরিমানা বা শান্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। দিনাজপুরের এই গুরুত্বপূর্ণ ভবনটির পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাহ্যিক সৌন্দর্যের সাথে যদি অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়, তবে ভবনটির মর্যাদা আরও বৃদ্ধি পাবে।